বিশ্বতে যেটা আপনারা শুনতে পাচ্ছিলেন যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, অর্থাৎ ছাত্রলীগ এবং যারা ব্যবসায়ী রয়েছিলেন তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন সামনের যে চিত্র, অর্থাৎ আলহেরা শপিং সিটির অনেক ভাঙচুর হয়েছে এবং ইট পাক্কেল আলহেরা শপিং সিটির উপর থেকে যারা আন্দোলনকারী তারা ছুটেছিলেন, যারা ব্যবসায়ী রয়েছেন। এবং উপর থেকে যদি আপনি দেখেন পুলিশ প্রশাসন তারা নীরবতা লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে। এবং ওপর থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ছাত্রলীগ এখনও তারা অবস্থানে রয়েছে, যদিও আপনারা জানেন যে যারা আন্দোলনকারী রয়েছিল তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে, অর্থাৎ আলহেরা শপিং সিটি থেকে বাইর করে দিয়েছে। অনেক মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন, যারা বাজারে আসছিলেন, যারা শপিং করতে আসছিলেন। আমার সামনের দিকে যদি আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন যে অনেক ছাত্রলীগ কর্মী তারা এখনও অবস্থান নিয়ে রয়েছেন, অর্থাৎ বিশ্বনাথে আপনারা জানেন যে সকাল থেকে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি আসলে বিশ্বনাথ সকাল থেকেই শুরু হয়েছিল। এরপর তো ছাত্রলীগ আমরা দেখছি তারা অবস্থান নিয়ে রয়েছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী লোক তারা বলছে যে যেটা বলছে তারা যে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে বাজার থেকে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে ছাত্রলীগ তারা অবস্থান নিয়ে রয়েছে, তারা মাঠ ছাড়ছে না। আমরা আছি বাঁশিয়া নদীর ব্রিজের যে সামনের যে দৃশ্য, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে আমার সামনে অনেক ছাত্রলীগ তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ আসলে আমরা যেটা বলবো যে উত্তাল বিশ্বনাথ। অন্যদিকে যদি আমার সামনের দিকে লক্ষ্য করি যে পুলিশ প্রশাসন আমরা দেখছি যে তারা আসলে আইনশৃঙ্খলা নিয়ে সকাল থেকেই আইনশৃঙ্খলা জোরদার রয়েছে। বিশ্বনাথের যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি ছিল। আর আপনারা দেশপ্রবাসী যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। আমরা সর্বক্ষণ আসলে যে পরিস্থিতি রয়েছে বিশ্বনাথের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং করবো। আপনি দেখছেন যে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা আসলে আইনশৃঙ্খলা নিয়ে সকাল থেকে কাজ করছেন। এই ছিল আজকের যে বিশ্বনাথের যে সর্বশেষ পরিস্থিতি, যেটা আপনাদেরকে বলবো আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগ তারা কঠোর অবস্থান নিয়ে রয়েছে বিশ্বনাথে। আর বিশ্বনাথে যেটা আপনারা দেখছেন দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ প্রশাসন বলছেন সবাই দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার জন্য, বাজারের যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য। আমরা আমাদের সামনে যদি আপনারা লক্ষ্য দেখতে পারবেন যে আসলে যারা আওয়ামী লীগ কর্মী রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন পুলিশ প্রশাসন, অর্থাৎ বিশ্বনাথ ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, যাতে মানে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য যে অবস্থান রয়েছে অবস্থার যেটুকু সরে নেওয়ার জন্য, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য তারা আসলে যেটা আমরা দেখছি কথা বলছেন। আমাদের ক্যামেরার সামনে যদি আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মী তারা মত বিনিময় করছেন যাতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা যায় বিশ্বনাথের সর্বশেষ পরিস্থিতি। এটাই ছিল যে আজকে যে বিশ্বনাথের যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর সর্বক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি, সিলেটের বিভিন্ন চিত্র, বিভিন্ন ঐতিহ্য এবং বিভিন্ন আপনারা জানেন সমস্যা আমাদের সামনে যেটি যখন পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছিল বিশ্বনাথের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।